খালি হয়েছে পুরা আপনারা জানেন এই মাসটা আমাদের রোড সেফটি মান্থ হিসেবে উদযাপন করা হচ্ছে। আরেকটা হলো এই বটতলা টু সামনে যে বর্দোয়ালি বিউসি আছে, এই বিউসির মানে এই পুরো রাস্তাটাই আমরা নো স্টপেজ করছি, যে এখানে 1 মিনিটের বেশি কোনো গাড়ি দাঁড়াবে না, প্যাসেঞ্জার নামবে আর উঠবে, এর বেশি দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আর ওই দিক থেকে সাউথ থেকে যত গাড়ি আসবে সব একদম ডাইরেক্ট নাগের জেলার ভিতরে গিয়ে থামবে, ওইখানেই প্যাসেঞ্জার নামাবে। তো এই জিনিসটাকে আমরা আজকের থেকে আমরা প্রচারে যাচ্ছি, যে আমরা কয়েকটা দিন দেখব, তারপরে আমাদের যে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী যে নো স্টপেজ ডিএম স্যার এখানে ডিক্লেয়ার করেছে, যদি কেউ ভায়োলেশন করে তার পেনাল্টি অ্যাজ পার প্রভিশন অনুযায়ী করা হবে। তা আমাদের সাথে আজকে আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ইন্সপেক্টররা আছেন, ট্রাফিক দপ্তরের অফিসাররা আছেন, কর্মীরা আছেন এবং পুলিশ প্রশাসনের লোকরা আছেন, এবং আমাদেরকে ট্রান্সপোর্ট অপারেটর যারা শ্রমিক এবং মালিকরা আছেন তারাও আমাদের সাথে সাহায্য করছেন। আমরা চাইছি যে এই বটতলা থেকে একদম বিউসির ওই জায়গাটা, মানে বর্দোয়ালি বিউসির ওই জায়গাটা পুরাটা যাতে একটা ফ্রি মুভমেন্ট থাকে, কনজেশন এখানে একটা চলছে দীর্ঘদিন ধরে, এই জিনিসটাকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটা কোনো নির্দিষ্ট টাইম থাকবে যে এতটা দিয়ে এই টাইম অবধি? আমরা এখন পর্যন্ত 7টা থেকে 9টা পর্যন্ত আমরা এই অভিযান চালাচ্ছি, কিন্তু এটা সারাদিনের জন্যই থাকবে। তো আমরা অভিযানটা চালাচ্ছি যে রোড সেফটি মান্থ হিসাবে যে আমাদের একটা প্রচার অভিযান, সেই অভিযানের অঙ্গ হিসাবে আমরা আজকে এটাকে হাতে নিয়েছি। এটা এখান থেকে আমরা চলতে থাকবে। তবে এই অভিযান এবং এটা ভাঙলে পড়ে যে পেনাল্টি, এটা সবসময় থাকবে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের যে একটা স্বল্পতা রয়েছে, যেহেতু অনেকটা ডিস্টেন্স আপনারা এই রুটটা কভার করছেন, এই রোড সেফটির মধ্যে যে আপনারা করতে চাইছেন যে রুটটাকে যাতে বিজি না থাকে, তার মানে পার্কিং যাতে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নেবেন? এখানে আমাদের মোবাইল ভ্যান থাকবে, প্রায় এমবিআইদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসারদের যেটা বলা আছে, এবং তাদের দে আর এম্পাওয়ার্ড যে কোনো সময় ওরা ফাইন করতে পারে। তো ওইটা একটা মুভমেন্টের মধ্যে এনফোর্সমেন্ট তো মুভমেন্টেই থাকা যায়, সারাদিন তো আর স্টেডি এত লোক এখানে থাকা সম্ভব নয়। তার জন্য আমরা অ্যাওয়ারনেসটা প্রথম জেনারেট করছি, যে মানুষের সচেতনতা বাড়ক, মানুষ অভ্যাসে পরিণত হোক। আমরা প্রথমেই অস্ত্র হাতে নিচ্ছি না, যে তাদের আর্থিক জরিমানাতে যাচ্ছি না, আমরা কয়েকটা দিন এই জন্য সময় নিচ্ছি। যদি না মানে সেটা আমাদের কন্টিনিউ ভিজিল থাকবে, ভিজিলে যদি ধরা পড়া যায় তাহলে তাদের অ্যাজ পার প্রভিশন অনুযায়ী ফাইন করা হবে।